লেকচার 3 যেটা আছে, হ্যাঁ, এটা আপনাদের ফাইলটা আমি একটু এডিট করে দিলাম। আগে যতটুকু ছিল তার সাথে কিছু স্লাইড অ্যাড হয়েছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে এই অ্যারিথমেটিক শিফট পর্যন্ত তো পড়ছিলাম, তাই না? অ্যারিথমেটিক, লজিক্যাল, সার্কুলার শিফট এগুলো পর্যন্ত পড়ছিলাম না? হ্যালো, হ্যালো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমরা তো কুইজও দিব ইনশাল্লাহ এই সব সাবজেক্টের উপরে। তো আমরা একটু পড়া আগায় যাই। আজকে যেহেতু আমাদের আর কোনো কাজ নাই, তো একটু খেয়াল করেন। আর না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার এই পার্টটুকু কি হয়েছে আমি বুঝিনি। তো বেসিক্যালি আমরা যে ছবিটা আগে দেখছিলাম, বারবারই তো একই ছবি দেখাই, একই আহ, এটা মনে হয় চ্যাপ্টার 2 তে চলে গেছে, লেকচার 2 তে। হ্যাঁ, ধরেন এই যে এই ছবিটা, এই ছবিটা অনেকবার আমরা দেখছি না স্যাররা? মোটামুটি ফ্যামিলিয়ার হয়ে গেছি না এতদিনে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, জি স্যার। তো এটা এটা তো মোটামুটি ফ্যামিলিয়ার না আপনাদের কাছে এই ছবিটা? যেমন কথার কথা আমি যদি বলি লোড এক্স, তাহলে কি হবে? কে বলতে পারবেন? লোড। ধরেন লোড এক্স, এই ইনস্ট্রাকশনটা দিল, কেউ একজন দিল, কম্পিউটারের মাধ্যমে আসলো লোড করো, তখন কি হবে বলেন তো? ফার্স্টে কোত্থেকে শুরু হবে? স্যার, ফার্স্টে রান হবে কম্পিউটারে। না না না, ফার্স্টে তো শুরু হয় প্রোগ্রাম কাউন্টার থেকে, মনে নেই? প্রোগ্রাম কাউন্টার পরবর্তী নেক্সট অ্যাভেলেবল ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা নিয়ে আসে, হ্যাঁ। সেই সেই নেক্সট অ্যাভেলেবল ইনস্ট্রাকশনটা সবার কমন বাসের মাধ্যমে সবার কাছে অ্যাভেলেবল থাকে। তখন এই লোড বাটনটা যদি অন থাকে তখন অ্যাড্রেস রেজিস্টারের কাছে এই নেক্সট অ্যাভেলেবল ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা চলে আসে। সে তখন এই রিড মোডটা অন করতে বলে, রিড মোডটা অন করে মেমোরির, দেখেন এই অ্যাড্রেসের সাথে কানেকশন থাকে, অ্যাড্রেস রেজিস্টারের মেমোরি ইউনিটের সাথে কানেকশন আছে, কিন্তু রিড মোডটা অন করতে হবে। কারণ সে কি চাচ্ছে, একটা পার্টিকুলার অ্যাড্রেসের মধ্যে কি ইনস্ট্রাকশন লেখা ওই ইনস্ট্রাকশনটা পড়তে চাচ্ছে। তখন মেমোরি কি বলে যে ঠিক আছে, আমার মধ্যে এই ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো সব রেজিস্টারের কাছে অ্যাভেলেবল থাকে এই কমন বাসের মাধ্যমে। তো এখন যে কেউ তো তুলতে পারে, তুলবে কি? অ্যাকচুয়ালি তুলবে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। অ্যাকচুয়ালি কে তুলবে? এই যে আইআর, ইনস্ট্রাকশন রেজিস্টার তুলবে, এই জন্য ওর লোড বাটনটা অন থাকা লাগে। এবং ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে 16 বিটের একটা ইনস্ট্রাকশন এসে হাজির হয়। আপনাদের স্যারদের মনে আছে যে ডাটা এবং ইনস্ট্রাকশন সবই যে 16 বিট? এটা খেয়াল আছে না? হুম, এটা মনে আছে না স্যারদের? জি স্যার। হ্যাঁ। তাহলে এখন এখন কি হবে? এখন বুঝতে হবে যে এটা কি টাইপের, কি কি বললো না বললো। এই ইনস্ট্রাকশন রেজিস্টারে আপনার এক্স এর, মানে এক্স বলতে যে কথাটা বলতেছে সেই এক্স এর অ্যাড্রেসটা দেওয়া থাকবে। সেই অ্যাড্রেসটা আবার এই কমন বাসের মাধ্যমে কার কাছে আসবে? আবার অ্যাড্রেস রেজিস্টারের কাছে আসবে। সে তখন বলবে আবার ওই সেম কথাই, এই আমাকে এক্স এর কন্টেন্টটা দাও তো, এক্স এর ভিতরে কত ভ্যালু লেখা ছিল একটু দাও তো। এবং রিড মোডটা অন থাকতে হবে। তখন কি হবে? মেমোরি থেকে ধরেন কথার কথা ভ্যালু ছিল 20, এই 20 সবার কাছে অ্যাভেলেবল থাকলো, হ্যাঁ, সব রেজিস্টারের কাছে অ্যাভেলেবল, কিন্তু তুলবে কে? কে বলতে পারবেন? সবার কাছে অ্যাভেলেবল, কিন্তু রিসিভটা করবে কে অ্যাকচুয়ালি? কেউ পারবেন বলতে? এটা কিন্তু স্যারদের কুইজের পড়ার ভিতরে স্যার কিন্তু। কোশ্চেনটা একটু আবার বলবেন? কোশ্চেন তো বলেই ফেললাম, শুনতে তো হবে স্যার। কোশ্চেন তো অনেক বড়। হুম, অন্য কেউ যারা শুনছেন কেউ একজন বলেন কোন রেজিস্টারটা রিসিভ করবে? অ্যাড্রেস রেজিস্টার ডাটাটার জন্য রিকোয়েস্ট করলো, ডাটাটা মেমোরি ইউনিট থেকে কমন বাসে অ্যাভেলেবল হলো। এখন কমন বাস মানে তো সবার কাছেই অ্যাভেলেবল, তাই না? তো কোন কোন মানে কে ডাটা রিসিভ করবে? কোন রেজিস্টারটা ডাটা রিসিভ করবে?
তো ফার্স্টে তো মেবি অ্যাড্রেস বাস রিসিভ করবে। স্যার অ্যাকুমুলেটর করবে। অ্যাকুমুলেটর কি ডাইরেক্ট রিসিভ করতে পারে? দেখেন অ্যাকুমুলেটরের কিন্তু বাসের এএলইউ সাথে আছে। কোনো কানেকশন নেই। এএলইউ পারে, এএলইউরও বাসের সাথে কোনো কানেকশন নেই। কারো মনে স্যার নেই? ইনস্ট্রাকশন থেকে মেবি অ্যাড্রেস বাস হ্যাঁ হ্যাঁ, অথবা গুড। হ্যাঁ, ইনস্ট্রাকশন থেকে অ্যাড্রেসটা নিল এআর, যে এক্স এর অ্যাড্রেস, তাই না? মানে বেসিক্যালি আমি আপনার দিকে যেটা বলছি সেটা হচ্ছে আমার লোড এক্স মানে কি, এক্স এ কন্টেন্টটা মেমোরি থেকে এসি তে নিয়ে আসো, তাই তো? এটাই তো আমার ইনস্ট্রাকশনটা। এরকম ইনস্ট্রাকশন না? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এরকম ইনস্ট্রাকশন থাকলে কি হবে, যেহেতু 16 বাইট, 16 বিট করে সব, তাইলে মনে করেন যে কথার কথা এরকম 0, তারপরে ধরুন 101, তারপরে 000, এরকম অনেকগুলা 110 কিছু একটা লেখা থাকবে আর কি, হ্যাঁ, হোয়াট এভার একটা কিছু লেখা আছে। তো এর মধ্যে আপনার 16টা বিট যদি থাকে, এই 0 থেকে 11 নাম্বার বিট পর্যন্ত যেই যেই অংশটুকু থাকে, এখানে 11টা নাই, ঠিক আছে, আমি 11টা লিখিনি, ধরে নেন 11টা আছে। এই অংশটুকু আসলে কি এফেক্টিভ অ্যাড্রেস না? এটা কোথায় থাকে? এআর রেজিস্টারের কাছে থাকবে না? হুম, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এআর রেজিস্টারের কাছে থাকবে। এআর রেজিস্টার তখন এই অ্যাড্রেসটা দিয়ে মেমোরিকে বলবে, এই তোমার এখানে কি লেখা আছে বলো তো আমাকে, এবং রিড মোডটা অন থাকা লাগবে। তখন মেমোরি ইউনিট থেকে এই ডাটাটা, ধরেন কথার কথা এক্স এর ভ্যালু ছিল 50, তাহলে এই 50টা সবার কাছে অ্যাভেলেবল থাকবে। প্রশ্ন হচ্ছে এই 50টা রিসিভ কে করবে? কে রিসিভ করবে? কারণ সবার মধ্যেই তো দাগ ইয়া কাটা আছে। ডিআর, এক্স্যাক্টলি। ডাটা রেজিস্টার রিসিভ করবে, এবং এই জন্য তার লোড বাটনটা অন থাকা লাগবে। বুঝতে পারছি? ডাটা রেজিস্টারের সাথে দেখেন কানেকশন আছে কার? এএলইউ, এবং এএলইউ এর সাথে কানেকশন আছে এসি। সো এই এই যে 50 50 ভ্যালুটা দেখেন, 50 50 50 এখানে যেতে 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 এএলইউ হয়ে অ্যাকুমুলেটরে ফাইনালি 50 ভ্যালুটা লোড হচ্ছে। বুঝতে পারছি? কারণ কম্পিউটার ইনস্ট্রাকশনটা যখন থাকে লোড এক্স, হ্যাঁ, তখন এটা ন্যাচারাল মিনিং আসে হচ্ছে যে অ্যাকুমুলেটরের মধ্যে এআর এর মেমোরির কন্টেন্ট নিয়ে আসো। বাট কাজটা তো এত সহজ না, ভিতরে অনেক ছোট 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 অপারেশন আছে। এজন্যই কিন্তু মাইক্রো অপারেশন আমরা বলি, যে একটা একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন কিন্তু অনেকগুলো ছোট ছোট মাইক্রো অপারেশনের মাধ্যমে তৈরি করা হয়। নর্মালি ইনস্ট্রাকশনটা আমরা যখন লিখি তখন এইভাবে লিখি, কিন্তু কম্পিউটার কাজটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করে। তাহলে এইটুকু তো আগের কথাই, মনে আছে না? এইটুকু আমাদের কুইজের পড়ার ভিতরেও ছিল। প্রশ্নটা হচ্ছে যে এই কথাটা বলার সময় আমি নানান সময় একটা কথা বলি, যে লোড বাটনটা অন থাকতে হবে, রিড মোডটা অন থাকতে হবে, রাইট মোডটা অন থাকতে হবে, এই কথাগুলো বলি না? বা যেমন এখানে আমরা বিভিন্ন বাটন দেখতে পাচ্ছি, আইএনআর। আইএনআর মানে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি স্যার? বলেন তো কেউ একজন, ইনক্রিমেন্ট মানে কি? স্যার যোগ হবে এক এক হ্যাঁ, করে। এক এক করে যোগ হবে। তারপরে ধরুন সিএলআর, ক্লিয়ার মানে কি? মুছে ফেলবে। হ্যাঁ, মানে সব জিরো বানাই ফেলবে, যাই ভ্যালুটা ছিল। তাহলে আমাদের এখানে কম্পিউটার আর্কিটেকচারে যদি এই ওয়ার্ডটা আসে ক্লিয়ার, এটার মানে হচ্ছে সব জিরো বানায় ফেলে। বুঝতে পারছি? আর যদি আসে সেট, তাহলে এটার মানে হচ্ছে সব ওয়ান বানায় ফেলে। ঠিক আছে? এই কথাগুলা আপনারা বইয়ের ভিতরেও পাবেন, যে ক্লিয়ার করো, সেট করো। সেট করা মানে ওয়ান করা, ক্লিয়ার করা মানে জিরো বানানো। মনে থাকবে? জি স্যার। ওকে। তাহলে এই জিনিসগুলা কন্ট্রোল কে করবে? কে লোড বাটন অন করে দিচ্ছে? আমি তো এখানে কিছু দেখতে পাচ্ছি না যে লোড বাটন কেউ টিপ দিয়ে অন করতেছে। আমি আপনাকে বলতেছি শুধু যে রিড বাটনটা অন করতে হবে, লোড বাটনটা অন করতে হবে, ক্লিয়ার বাটনটা অন করতে হবে। বাট আমি তো কোনো ডিভাইস দেখতে পাচ্ছি না যে এইখানে যেটা অন করবে বা অফ করবে। তাহলে এই ডিভাইসগুলো তো দরকার। এই ডিভাইসগুলোকেই আমরা আরো ছোটবেলায় পড়ে আসছি, যে সিপিইউ মানে হচ্ছে এএলইউ প্লাস সিইউ, এরকম আমরা পড়ে আসছি না? সিপিইউ মানে হচ্ছে এএলইউ প্লাস সিইউ, এই কথাটা একদম ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছেন না? হুম, এরকম এরকম বিভিন্ন পরীক্ষায় লিখে আসছেন না?
যে CPU ইকুয়াল টু ALU প্লাস CU পড়ে আসছেন না এরকম বিভিন্ন জিনিস? মানে হ্যাঁ, মনে নাই? আচ্ছা পড়ছি মেবি, হ্যাঁ কিন্তু পড়ছেন, মানে অবশ্যই এল পড়ছেন। ইউ সি ইউ এগুলোর সাথে পরিচিত মানে হ্যাঁ, তো এই কন্ট্রোল যে ইউনিট। সিইউ, এই সিইউটাই হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই ভদ্রলোকই ঠিক করবে যে লোড বাটন কখন অন হবে, রিড বাটন কখন অন হবে, রাইট বাটন কখন অন হবে। এই জিনিসগুলা কন্ট্রোল করবে কে? কন্ট্রোল ইউনিট। বুঝতে পারছি? স্যার আমাদের যদি ওই সি সমান সমান এ প্লাস বি এরকম কোশ্চেন আসে তাহলে কি আমাদের ওই চিত্র একে অ্যান্সার দিতে হবে নাকি শুধু লিখলেই হবে? চিত্র এঁকে যদি বুঝাইতে পারেন আঁকবেন, সমস্যা নাই। যদি চিত্র না আঁকতে চান সেটাও সমস্যা নাই, আপনি স্টেপ বাই স্টেপ পয়েন্ট পয়েন্ট করে লিখেন। যেমন এই যে একটু আগে আমি একটা আগে যে কিন্তু বললাম। চিত্রটা দেখাইলেন আমাদের একটু আগে যে চিত্রটা দেখে হ্যাঁ হ্যাঁ বুঝাইতেছিলেন ওই হ্যাঁ হ্যাঁ, চিত্রটা রাখতে হবে কিনা? ওই চিত্রটাই। কারণ বাস দিয়ে রেজিস্টারের মধ্যে বিভিন্নভাবে যে ডেটাটা যাচ্ছে, ডেটা ফ্লোটা, এটা তো এইটারই ছবি, তাই না? এই ছবিরই তো এক্সপ্লেনেশন। এখন ছবি যদি এই দিতে না চান ক্ষেত্রে যে না কি স্যার এই শুধু, ছবিটা আঁকতে সময় লাগবে, আমি হ্যাঁ স্টেপ স্যার, বাই স্টেপ শুধু লিখে দিব, সমস্যা নাই, লিখে দেন। সময় লাগবে আবার হচ্ছে একটু হিবিজিবি হয়তো উল্টো পাল্টা হয়ে যেতে পারে। আপনি পয়েন্ট বাই পয়েন্ট লেখেন, কোনটার পরে কোনটা, কিন্তু আপনাদের তো কিছুই মনে নেই। এই যে জিজ্ঞেস হ্যাঁ করি কেউ অ্যান্সার দিতে পারেন না। হুম, আমি তো এই যে এই লোড এই তো জিজ্ঞেস করলাম, শুধু এইটুকু অংশ তো জিজ্ঞেস করলাম, এইটুকু অংশ তো কেউ বলতে পারলেন না ঠিক মতো। আচ্ছা, কালকে দেখা যাবে, সমস্যা নাই। তো আমরা একটু কন্ট্রোল ইউনিটে যাই। তাহলে এইটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিটের ব্লক ডায়াগ্রামটা। এখানে আমি এক একটা পার্ট একটু আস্তে আস্তে করে ব্যাখ্যা করি। প্রথম পার্ট হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। আমরা জানি যে ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে ইনস্ট্রাকশন হোল্ড করে। আর আমাদের মেমোরির মধ্যে ডাটা এবং ইনস্ট্রাকশন দুইটাই 16 বিট করে। বুঝতে পারছি? ডাটা এবং ইনস্ট্রাকশন দুইটাই 16 বিট করে, এটা আমাদের অলরেডি জানা। তো এই ইনস্ট্রাকশন রেজিস্টারটা কয়েক ইনফরমেশন গুলা কয়েকটা ভাগে ডিকোড করতেছে। প্রথম কথা হচ্ছে একদম বাম দিকে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, 15 নম্বর মানে 16 নম্বর বিট। কারণ আপনি যদি শূন্য থেকে যাত্রা শুরু করেন, 16টা বিট লিখলে 15 পর্যন্ত আসবে। এই 15 নম্বর বিটটা আপনার একটা ফ্লিপ ফ্লপের সাথে কানেক্টেড, একটা ফ্লিপ ফ্লপের সাথে কানেক্টেড। এই আই ফ্লিপ ফ্লপ, হুম, এই আই ফ্লিপ ফ্লপটার সাথে আমাদের 15 নাম্বার বিটটা কানেক্টেড। সো 15 নাম্বার বিটে যাই থাকবে এটা আই ফ্লিপ ফ্লপের সাথে সেট থাকবে, এবং আই ফ্লিপ ফ্লপটা আমাদের কন্ট্রোল লজিক গেটের ইনপুট হিসেবে কাজ করতেছে। আরো কি কি আছে? 12, 13, 14, এই তিনটা বিট কানেক্টেড হচ্ছে একটা ডিকোডারের সাথে। তো আমরা নিশ্চয়ই পড়ে আসছি ডিকোডার কি জিনিস। ডিকোডার হচ্ছে আহ, এদিকে সরাই। ডিকোডারটা হচ্ছে আপনার একটা সার্টেন লেভেল ইনপুট থাকবে, ধরেন কথার কথা 2, এবং এই 2 টু দি পাওয়ার 2 সংখ্যক আউটপুট বেরোবে। তাহলে যেমন আমাদের এখানে তিনটা ইনপুট আছে, 12, 13, 14, এই তিনটা বিট এখানে ইনপুট হিসাবে ঢুকতেছে। তো 2 টু দি পাওয়ার 3, 8টা আউটপুট বেরোবে। এই আউটপুট গুলাকে D0, D1, D2 এভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা D0, এটা D1 হবে, অনেকগুলা দেয় নাই আর, জাস্ট খালি লাস্ট এটা লিখছে। সো D0 থেকে D7 আসলে হচ্ছে এই ডিকোডারের আউটপুট। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। ওকে, তারপরে আসি 4 বিটের সিকোয়েন্স কাউন্টার। আচ্ছা, এইটা কি জিনিস? তো সিকোয়েন্স কাউন্টার হচ্ছে বেসিক্যালি, এই কেউ আসছে নাকি? আহ, তাহলে সিকোয়েন্স কাউন্টারটা কি? সিকোয়েন্স কাউন্টারটা বেসিক্যালি আপনার কাউন্টিং করবে আর কি, হ্যাঁ। তো 4 বিটের মানে হচ্ছে এটার বিট সংখ্যা 4টা। সো ধরেন কাউন্টিং শুরু 0001, 0000, তারপরে একটু সময় পর 0001, আর একটু সময় পর 0010, মানে 0, 1, 2 এভাবে করে আস্তে আস্তে একটু সময় পর পর একটা সার্টেন টাইম পর পর কাউন্টিং করতেছে। আচ্ছা, এখন বলেন তো স্যাররা, এই কাউন্টিংটা শেষ হবে কখন? এরকম ডট 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 চলতে চলতে কাউন্টিংটা শেষ হবে কখন? যখন 1 1 1 1 ওয়ান ওয়ান হবে ওয়ান তখন ওয়ান হয়ে যাচ্ছে, কারণ 1 এই ভ্যালুটা কত?
এই ভ্যালুটা কত? 15 15 15। তাহলে 0 1 2 3 4 5 6 এভাবে যাইতে যেতে 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 15 পর্যন্ত গুনলো। তারপরে কি হবে? আবার শূন্য থেকে শুরু। এরপরে আবার শূন্য থেকে কাউন্টিং শুরু। বুঝতে পারছি যে 4 বিটের সিকোয়েন্স কাউন্টারটা কি করে? একটু সময় পর পর সে খালি এরকম 4 বিট আউটপুট বের করে। প্রথমে বের করে 0, তারপরে বের করে 1, তারপরে বের করে 2। এবার গুনতে 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 যখন সব 1 হয়ে যায় তখন আবার 0 থেকে স্টার্ট করে। এটুকু বুঝছি না স্যাররা? জি স্যার বুঝছি। ওকে। তো এই 4 বিটের যে আউটপুটটা যে কোনো একটা সময়, ধরেন কোনো একটা সময় আহ, এটার এটা গুনতেছে গুনতেছে গুনতেছে, কোনো একটা সময় ধরেন এটার কিছু একটা আসলো 1010। হুম, এরকম কোনো একটা আউটপুট। এই আউটপুট গুলা ইনপুট হিসাবে ঢুকতেছে আরেকটা ডিকোডারে। তাহলে এই ডিকোডারটা যেহেতু 4টা ইনপুট ঢুকতেছে, এই ডিকোডারটায় যেহেতু 4টা ইনপুট ঢুকতেছে, তাহলে এটা দিয়ে বের হবে কয়টা আউটপুট? 2 to the power 4, তাই না? জি স্যার। হ্যাঁ, তার মানে 16টা আউটপুট বের হবে। এই 16টাকে T0 থেকে T15 দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। এই 16টাকে এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 0 নাম্বারটাকে T0 বলতেছে, 1 নাম্বারটাকে T1, 2 নাম্বারটাকে T2, 14 নাম্বারটাকে T14, 15 নাম্বারটাকে T15, এইভাবে রিপ্রেজেন্ট করতেছে। তো তাহলে আমরা ইনপুট কি কি পাচ্ছি? কন্ট্রোল লজিক ইনপুটে পাচ্ছি হচ্ছে এখানে একটা ফ্লিপ ফ্লপ, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট। এদিকে 12 13 14, এদেরকে একটা ডিকোডারের মধ্য দিয়ে 8টা আউটপুট। আর এদিকে হচ্ছে 4 বিট একটা সিকোয়েন্স কাউন্টারের থেকে 16টা আউটপুট। এগুলা সব কন্ট্রোল লজিকের ভিতরে ঢুকতেছে। এইখান থেকেই যেই আউটপুটটা বের হবে, সেই আউটপুটটা হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিটের আউটপুট। বুঝতে পারছি? কন্ট্রোল ইউনিটের আউটপুট। তো এখন আমরা একটু দেখে আসি যে আহ, আচ্ছা, ক্লক বুঝি স্যাররা? এই ক্লকটা সম্পর্কে আইডিয়া আছে? ক্লক, এটা কি পড়ানো লাগবে? স্যার হালকা একটু বুঝাই দেন। মনে নাই? আচ্ছা, বেসিক্যালি ক্লক মানে হলো আপনার, এই যে দেখেন, ক্লক মানে ডিজিটাল লজিকে ক্লক মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একটা পালস জেনারেট হচ্ছে, ঠিক না? দেখেন এই পালসটা থেকে এই পালসটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে। তার মানে একটা সার্টেন টাইম পর পর একই ম্যাগনিটিউডের পালস আসতে থাকে। বুঝতে পারছি? এটা নাম হচ্ছে ক্লক। এখন ক্লকের বিষয়টা হচ্ছে যে ক্লক ক্লক তো চলতেই থাকবে, ক্লক রানিং এরকম আসতেই থাকবে, আসতে যতক্ষণ আপনার কম্পিউটার অন থাকবে ততক্ষণ এরকম পালস জেনারেট হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে। এখন কোন ক্লকে কোনটা অ্যাক্টিভেট হবে, ঠিক আছে? কোন ক্লকে কোনটা অ্যাক্টিভেট হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো ক্লকে আপনি যেভাবে আর্কিটেকচার ডিজাইন করবেন সেইভাবে জিনিসটা অ্যাক্টিভেট হয়। তো আমাদের এখানে বইয়ের মধ্যে আর্কিটেকচার হিসাবে রাইজিং এজ এটাতে অ্যাক্টিভেট হবে। বুঝতে পারছি? তার মানে হচ্ছে যখন সিগন্যালটা উপরের দিকে উঠতে থাকে ওই সময় যে কোনো একটা যে কোনো একটা টাইমিং সিগন্যাল অ্যাক্টিভেট হবে। ঠিক আছে? মানে হচ্ছে আপনাদের নিশ্চয়ই ডিএলডি ক্লাসে এগুলো পড়াইছে, তারপরেও আবার একটু মনে করাই দেই। আমার এখানে একটা সিগন্যালে দেখবেন একদিকে উপরে উঠতেছে, দেখা যায়? হুম, জি স্যার। সিগন্যালটা উপরের দিকে উঠতেছে। আবার এখানে কি লেভেল, এখানে লেভেল। আবার এখানে কি ডাউন, ডাউন হচ্ছে। আবার এই জায়গায় লেভেল। বুঝতে পারছি? হ্যালো? বুঝতে জি পারছি। স্যার। হ্যাঁ, যেমন এই যে এখানে আবার উপরে উঠতেছে, এটা লেভেল, এটা আবার ডাউন, এইগুলো হচ্ছে লেভেল। এইগুলার কোনোটাতেই আপনার সিগন্যাল অ্যাক্টিভেট হবে না। বুঝতে পারছি? শুধুমাত্র রাইজিং এজে যখন উপরে উঠতেছে ঠিক ওই টাইমটাতে অ্যাক্টিভেট শুরু হবে। কথা বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমার দেখেন সিগন্যালগুলো যদি, যেহেতু আমার এখানে আমি বলছিলাম যে একটা নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, এই যে দেখেন এটার ক্লক ইনপুট দেওয়া আছে, একটা নির্দিষ্ট সময় পর পর 00000001 এরকম একটা আউটপুট বের হবে, তাই তো? এটা একটু আগেই পড়াইলাম না? এই জি যে এই স্যার। এই পার্টটুকুতে। জি স্যার। হ্যাঁ,
যেমন কথার কথা যদি কে বলতে পারবেন, ধরেন কথার কথা যদি T2, হ্যাঁ এই যে T2 এটার ভ্যালু কত হবে, কে বলতে পারবেন? 2 নাকি স্যার? T2 কত হবে? 0, 10 বলেন 0 ও 0 যে 1 10 0। হ্যাঁ, কারণ T0 ছিল 0 0 0 0, একটু সময় পর মানে এই যে ক্লক সিগন্যালটা এখানে কানেক্টেড, তার মানে একটা নির্দিষ্ট সময় পরে T1 অ্যাক্টিভেট হবে, ঠিক না? আবার একটা নির্দিষ্ট সময় পর T2 অ্যাক্টিভেট হবে, তাই তো? জি স্যার। এইভাবে করে T3 অ্যাক্টিভেট হবে, 4 হবে, 5 হবে। আচ্ছা কে বলতে পারবেন T15 এর পরে কি অ্যাক্টিভেট হবে? আবার 0 0 আবার স্যার। T0 অ্যাক্টিভেট হবে। T0 ভ্যালু কত? 0 0 0 0 0 0 0। 0 0 0। এটুকু কি ক্লিয়ার? অন্যরা কি বুঝতেছেন? এটুকু তো বুঝতে সমস্যা নেই। আচ্ছা তাহলে আমার ক্লকটা যদি এরকম উপরে উপরে এরকম চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, এখন আমরা একটু দেখি যে কোন কোন সময় অ্যাক্টিভেট হচ্ছে। আচ্ছা, প্রথম রাইজিং এজ কোথায়? এখানে না? জি স্যার। তাইলে এই সময় T0টা অ্যাক্টিভেট হলো। T0 ভ্যালু কত? 0 0 0 0। 0 0 বুঝতে পারছি? এই যেটুকু একদম ফার্স্ট রাইজিং এজে দেখেন, প্রথম রাইজিং এজ। আচ্ছা এইখানে কি চেঞ্জ হবে কোনো? না স্যার। এখানে চেঞ্জ হবে? না। এখানে হবে? এখানে হবে? না, আবার হয়তো রাইজিং এ হবে। আবার নেক্সট রাইজিং এ যে চেঞ্জ হবে। ভেরি গুড। তার মানে হচ্ছে এই যে এখানে 1 হইলো, হ্যাঁ এই 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 রাইজিং এজ বরাবরে যে 1 হইলো, এই 1ই কিন্তু চলতেছে চলতেছে চলতেছে। বুঝতে পারছি? এই 1টাই রানিং চলতেছে, ঠিক না? বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। এবার বলেন, এবার ক্লকে দ্বিতীয় একটা পালস ঢুকলো, এটা তো প্রথম পালস। এবার দ্বিতীয় পালস ঢুকলো, আরেকটা রাইজিং এজ আসলো না? জি। হ্যাঁ, তো এখন কোনটা অ্যাক্টিভেট হবে? একটু আগে তো T0 অ্যাক্টিভেট হয়েছিল, T1 এখন T1 21। অ্যাক্টিভেট হবে। ভেরি গুড। এই যে দেখেন এই T1 বরাবর উপরে উঠছে, দেখছেন অ্যাক্টিভেট হয়েছে সেকেন্ড রাইজিং এজ বরাবর। তাহলে এই পর্যন্ত এটা রানিং চলতেছে। তারপরে বলেন এরপর তৃতীয় যখন রাইজিং এজ আসবে তখন কে অ্যাক্টিভেট হবে? T2 T2। তারপরে যখন T3, তারপরে যখন 3 T4, T4। এইভাবে করে T1 T2 T3 T4 করতে 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 T15 পর্যন্ত যখন যাবে, এরপর আবার T0 শুরু হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ক্লকের বিষয়টা তো আহ, বেশি তো একটা কঠিন না, তাই না? তেমন একটা কিন্তু কঠিন না। আচ্ছা এবার আসেন হচ্ছে ক্লিয়ার বাটনটা। তাহলে ক্লিয়ার বাটনটা হচ্ছে এই বাটনটা আপনি যখনই প্রেস করবেন তখন আপনার স্যার, কেউ সিকোয়েন্সের জয়েন করার জন্য অপেক্ষা করতেছে, তো আচ্ছা আচ্ছা, অ্যাডমিট। আওয়াজ হলো না কেন? তো যেটা বলতে, আচ্ছা যেটা বলতেছিলাম, তো এখন আসেন হচ্ছে, আরে বাবা রে, তো দেরি করে আসছিলাম। তো এই আপনার কি জানি বলতেছিলাম, হ্যাঁ তাহলে এখান থেকে এভাবে আসতেছে। এখন আসেন হচ্ছে এই কন্ডিশনটা, আমার একটা সার্টেন এন্ড কন্ডিশন এরকম দেওয়া, D3 এন্ড T4, এই দুইটাই যখন 1 থাকবে তখন ক্লিয়ার বাটনে চাপ দাও। আরেকবার বলতে বলুন, T3 এবং T4 দুইটাই যখন 1 থাকবে তখন ক্লিয়ার বাটনে চাপ দাও। কন্ডিশনটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এই গ্রাফটাতে দেখেন আমার D3টা কোনো একটা সময় 1 হয়েছে, ঠিক আছে, কোনো একটা টাইমে আমার D3টা 1 ছিল। এই 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 পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে D3টা এই জায়গা থেকে 1, ঠিক না?
হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এই জায়গায় কি T4 1 হয়েছে? না। তার মানে T4টা এখনো কিন্তু এখানে জিরো যে চলতেছিল জিরোই চলতেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে T4টা কখন 1 হইলো? তারপরের। এই যে ঠিক এই পজিশনটায় না, হ্যাঁ। এই রাইজিং এজে। তাহলে এই পজিশনটায় T4 1, আবার T3ও কি D301। T3ও 1। এই জন্যই দেখবেন যে ক্লিয়ার এতক্ষণ ছিল জিরো, ক্লিয়ার কিন্তু এতক্ষণ ছিল জিরো। ঠিক এই লাইন বরাবর ক্লিয়ার কত হয়ে গেল? 1। 1। তার মানে কি D3 1 T4 1 দুইজনে যদি 1 থাকে তাহলে ক্লিয়ার বাটনটা 1 করো, ক্লিয়ার বাটনটা 1 করো। আর ক্লিয়ার বাটন যখন 1 হবে তখন আপনার সিকোয়েন্স যাই থাকুক না কেন এটা জিরো হয়ে যাবে। বুঝতে পারছি? ধরেন কথার কথা আপনি গুনতে একটা সার্টেন স্টেজে এই অবস্থায় ছিলেন, আহ, এরকম একটা কন্ডিশনে ছিলেন T8। বুঝতে পারছি? T8, আচ্ছা T8 কত বলেন তো কেউ একজন, T8 কত হইতে পারে? স্যার 1000। চারটা না? হ্যাঁ। 01000। 0100 কি 8 হইলো? না, 6 হলো। 1000। 1 জিরো 0 জিরো 0, হ্যাঁ, 1 2 4 5, তাই তো? তার মানে আপনি এইভাবে জি। গুনতেছেন, যেই মুহূর্তে ক্লিয়ার বাটনটা অন হবে, যেই মুহূর্তে ক্লিয়ার বাটনটা অন হবে সাথে সাথে কি হয়ে যাবে বলেন? 0 হয়ে যাবে। টি জিরো হয়ে যাবে, সব জিরো হয়ে যাবে। এইটুকু বুঝতে পারছেন স্যাররা? জি স্যার। আচ্ছা, এই জিনিসটাকে আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে সিকোয়েন্স কাউন্টারটাকে শূন্য বানাও, সিকোয়েন্স কাউন্টারটাকে শূন্য বানাও। ওকে, এটা এখানেও লেখা আছে এসসি, ক্লিয়ার এসসি, সিকোয়েন্স কাউন্টার ক্লিয়ার করো। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, কোশ্চেন থাকবে তাহলে সিকোয়েন্স কাউন্টার ক্লিয়ারের আমরা হচ্ছে এই ইয়াগুলো লিখে দেবো স্টেপগুলো, নাকি কিভাবে কোশ্চেন অ্যান্সার নিয়ে দিব? আমি এখনো বলিনি, আগে টপিক বুঝেন। কোশ্চেন কি আসবে এটা তো আমি বলেই দিব। আগে টপিক বুঝছেন কিনা বলেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তারপরে দেখি কন্ট্রোল ইউনিট এন্ড টাইমিং। তাহলে এই যে আমরা এতক্ষণ আপনার T0 T1 অনেক কিছু পড়লাম, সিকোয়েন্স পড়লাম, ডিকোডার টিকোডার পড়লাম। এখন আমরা দেখব যে এই যে বিভিন্ন লোড বাটন অন করা, তারপর আহ, এই যে মেমোরির রিড বাটন অন করা, যে এই কথাগুলো যে আমি বলি এটা কি অ্যাকচুয়ালি হয় কিভাবে? তাহলে ওই একই উদাহরণ একই পেঁচাল বারবারই পারি। হ্যাঁ, আবারও সেমই কথা যে মূলত কাজ শুরু হয় প্রোগ্রাম কাউন্টার থেকে, রাইট? প্রোগ্রাম কাউন্টারে আপনার নেক্সট ইনস্ট্রাকশনটা লেখা থাকে, সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা আপনি যখন ছেড়ে দেন তখন এই অ্যাড্রেসটা কার কাছে চলে আসে? কমন বাসের মাধ্যমে। ইনস্ট্রাকশন হ্যাঁ, আইআর ইনস্ট্রাকশন এআর, রেজিস্টার। এআর, রেজিস্টার। হ্যাঁ, এআর রেজিস্টারের কাছে আসে। তো এখন আমরা দেখব যে আমাদের যখন কাজটা শুরু হচ্ছে, আমাদের কন্টিনিউয়াস একটা ক্লক চলতেছে, কম্পিউটার রান, আমি বলছি না যে কম্পিউটার চলতেছে আর এই ক্লকটা রানিং হচ্ছে। তো এখন আমার পার্টিকুলার টাইম হলো T0, T0 মানে কত? 0000 নাকি? জি স্যার। তো আমার T0টা অ্যাক্টিভ, T0টা অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে বর্তমানে T0টা 1, বর্তমানে T0টা 1। আচ্ছা, এইটা দেখেন কিসের সাথে কানেক্টেড? এইটা কানেক্টেড হচ্ছে একটা অর গেটের সাথে। এটা কি একটা অর গেট না? এন্ড জি গেট অর স্যার। গেট মনে আছে? জি স্যার। তাহলে এটা একটা অর গেট না? জি স্যার। আচ্ছা, জি স্যার। আচ্ছা স্যাররা বলেন দেখি, অর গেটে যদি একটা এন্ড ঢুকে, সরি 1 ঢুকে, তাহলে এটা আউটপুট কি হবে? 1 হবে। 1 হবে, যাই থাকুক না কেন, রাইট?
অর গেটে যাই থাকুক না কেন এটার আউটপুট কিন্তু ওয়ানই হবে। আর বাকিগুলো আমার মাথা ব্যথা নাই। আচ্ছা, তাইলে এই S2 S1 S0 এগুলোর ভ্যালু কত দাঁড়ায়? 0, কারণ T1 কিন্তু এখন আসে নাই। T1 অ্যাক্টিভেট হয়েছে, আমার তো মাত্র ক্লকটা রানিং। বুঝতে পারছি না? তাহলে S2 0, S1 হচ্ছে 1, আর এদিকে হচ্ছে 0। 0 1 0, এটা কত নাম্বার? এটা কত নাম্বার? 601 0 1 0 হচ্ছে 2। 2, তখন কি হবে? এই যে প্রোগ্রাম কাউন্টারটা থাকতেছে, এই প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেসটা কমন বাসের মাধ্যমে সবার কাছে অ্যাভেলেবল থাকবে। সবার কাছে অ্যাভেলেবল থাকবে। এই অ্যাড্রেসটা কে নেবে স্যার? এই অ্যাড্রেস কে নেয়? এয়ার। অ্যাড্রেস রেজিস্টার নেয়। এবং সেটার জন্য আমি কি বলছিলাম? অ্যাড্রেস রেজিস্টারের লোড বাটনটা অন করতে হবে না? এরকম একটা কথা বলছিলাম। জি স্যার। আচ্ছা দেখেন, এইবার দেখেন খেয়াল করে। এই যে পিআর ছিল 1, রাইট? এই যে দেখেন পিআর, এটা কার সাথে কানেক্টেড? একটা অর গেটের সাথে কানেক্টেড, রাইট? তাহলে এই অর গেটেও চলে আসবে 1। আর এই অর গেট দিয়ে আউটপুট কি বেরোবে? অর গেটের আউটপুট 1 1। দেখছেন এখন লোড বাটনটা 1 হয়ে গেছে। হ্যাঁ, স্টার্ট কি এত মানে আচ্ছা, তাহলে লোড বাটনটা অন হলো দেখলেন? আগে তো মুখে মুখে বলতাম যে লোড বাটনটা অন থাকতে হবে, এখন হইলো 1। জি স্যার। আচ্ছা, এইবার দেখেন অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে আমার অ্যাড্রেসটাও আছে। এই অ্যাড্রেসটা নিয়ে তখন মেমোরিকে বলবে, মেমোরি তোমার এই পার্টিকুলার অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা তুমি কমন বাসে ছেড়ে দাও, রাইট? এই কথাটা সে বলবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমার এই কাজগুলো করতে করতে আমার T1 সময়টা শেষ। হ্যাঁ, T1 এর ভ্যালু ছিল 0001। এরপর একটা নির্দিষ্ট সরি 0000, T0 এর ভ্যালু ছিল 010। হ্যাঁ। এখন এখন কি হবে? একটা সার্টেন টাইম পরে 0001 অ্যাক্টিভেট হয়ে গেল। তার মানে কি? তার মানে হচ্ছে আহ, এখন T0 হবে 0, আর T1টা হয়ে যাচ্ছে কত? 1 1। এটুকু বুঝছেন না স্যাররা? T0 মানে ধরেন কথার কথা 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড অ্যাক্টিভ থাকলো, ভালো। ওই সময় 0000 অ্যাক্টিভ ছিল। ধরেন কথার কথা 3 সেকেন্ড পর পর জিনিসটা চেঞ্জ হয়। তা 3 সেকেন্ড পর কে অ্যাক্টিভ হবে? 1 অ্যাক্টিভ হবে। 1 তারপরে তারপরে 3 সেকেন্ড পর 2 অ্যাক্টিভ হইলো, এরকম। এই 1 সেকেন্ড 2 সেকেন্ড বলতেছি এটা জাস্ট বোঝানোর জন্য। বুঝতে পারছি? একটা সার্টেন টাইম পর পর, একটা সার্টেন প্রতি ক্লক পালস পর পর ওই যে রাইজিং এজে এজে একটা করে টাইমিং সিগন্যাল অ্যাক্টিভেট হচ্ছে। তো প্রথম এটা অ্যাক্টিভেট ছিল। এই সময় আমরা প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু এই এআর এর মাধ্যমে মেমোরির কাছে পর্যন্ত পৌঁছাইছি। এখন T0 শেষ, এবার কে অ্যাক্টিভ হবে? T1 T1। তারপরে কে অ্যাক্টিভ হবে যদি আরো এরকম সিগন্যাল থাকতো? T2। T2, T2 T3, T4, এভাবে করে করে যদি কেউ ক্লিয়ার বাটনে চাপ দেয় তাহলে তো আবার T0 তে ব্যাক করবে। আর যদি ক্লিয়ার বাটনে কেউ চাপ না দেয় তাহলে এবার ঘুরতে ঘুরতে 15 পর্যন্ত ঘুরে আবার T0 তে ফেরত আসবে। এই তো নাকি? হুম। আচ্ছা, এবার দেখি T1 এ কি হয়। T1 যদি 1 হয় তাহলে এই গেটটায় 1 ঢুকবে, এই গেটটায় 1 ঢুকবে, আর এই গেটটায় 1 ঢুকবে। তাহলে S2 S1 S0 ভ্যালু কি দাঁড়ায়? 1 1, তারপর 1 1 এরপর 1 1 1 1 1 মানে কত স্যার? 15। না না না, 4 আর 3 1 2 4, 7 1 আর 2 3, 3 আর 4 7 7। এই 7 কোনটা? মেমোরি ইউনিট। জি স্যার। তাহলে মেমোরির এই ভ্যালুটা কোথায় আসবে?
কমন বাসে চলে আসবে। স্যার বুঝতে পারছি? কমন বাসে চলে আসবে। আচ্ছা স্যার এইবার ওয়েটিং লিস্টে আছে কে কে জানো? ওয়েটিং না, আচ্ছা কমন বাসে চলে আসবে, বুঝতে পারছি। হুম। আচ্ছা এইবার বলেন, মেমোরির যে কমন বাসে আসছে এটা তো সবার কাছে অ্যাভেলেবল, এটা কে ধরবে? কে ধরবে? স্যার অ্যাড্রেস রেজিস্টার। না না, অ্যাড্রেস রেজিস্টার তো অ্যাড্রেস ধরে। এখন মেমোরি থেকে ভ্যালু আসছে, এটা কে ধরে? ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টার, ভেরি গুড। ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে তো ইনস্ট্রাকশন গুলো থাকবে, 16 বিটের ইনস্ট্রাকশন, তাই না? মেমোরির মধ্যে অ্যাড্রেস মানে ইনস্ট্রাকশন থাকে, ডাটাও থাকে। ডাটা থাকলে ডাটা রেজিস্টার ধরে, ইনস্ট্রাকশন থাকলে ইনস্ট্রাকশন রেজিস্টার ধরে, তাই তো? জি হ্যাঁ। স্যার। আচ্ছা জি স্যার। ইনস্ট্রাকশন রেজিস্টার যে ধরবে, কেন ধরবে? কারণ যদি তার এলডিটা 1 থাকে, তাই তো? তার এলডিটা যাতে 1 থাকে, বুঝতে পারছি? এই যে এইটা, এই সুইচটা অন না থাকলে কি সে নিবে? ধরেন ওই যে এয়ারপোর্টে, আমি আপনাদের বলছিলাম যে এয়ারপোর্টে সবার ব্যাগ ঘুরতেছে, হ্যাঁ, আপনি কোন ব্যাগটা ধরবেন? যেটা আমার নিজের ব্যাগ। তো অনেকটা এরকমই, যে লোড বাটনটা যদি অন থাকে তাইলে না এই এই কমন বাসের থেকে আমি ডাটাটা নিব। এই ক্ষেত্রে আমার ডাটাটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন, 16 বিটের একটা ইনস্ট্রাকশন। দেখেন তো স্যার, T1 এটা এলডির সাথে কানেক্টেড কিনা দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে T1 যখন 1, তখন এই লোড বাটনটাও 1 থাকবে না? জি স্যার। এই লোডটা 1 থাকবে না? তাহলে কি ইনস্ট্রাকশনটা মনে করেন সবার কাছে অ্যাভেলেবল, ওর কাছে অ্যাভেলেবল, ওর কাছে অ্যাভেলেবল, ওর কাছে অ্যাভেলেবল, কে ধরবে অ্যাকচুয়ালি? আইআর রেজিস্টারটা ইনস্ট্রাকশনটা ধরবে। বাদ বাকিদের সাথে কিন্তু T1 কানেক্টেড না, একটু খেয়াল করে দেখেন, ওর সাথে কানেক্টেড হচ্ছে T0, এর সাথে T0 কানেক্টেড, দেখছেন? আচ্ছা এইবার আসেন প্রোগ্রাম কাউন্টারটা দেখেন, T1টা শুধু যে আইআর এর লোডের সাথে কানেক্টেড তা না, T1টা মেমোরির একটা অর গেটের সাথেও কানেক্টেড এবং পিসির একটা অর গেটের সাথেও কানেক্টেড। তার মানে আমি যদি পিসিরটা একটু চিন্তা করি, পিসির এইখানে T1 থেকে আসছে, হ্যাঁ, 1 1, এই যে 1 গুলা ঘুরতে ঘুরতে আসছে, তাহলে এটা আউটপুট কত হবে? অর গেটের আউটপুট ওয়ান। 1। তার মানে ইনক্রিমেন্ট, এই বাটনটা অন হয়ে যাবে, তাহলে পিসির ভ্যালু যাই ছিল না কেন কি হবে? +1 হবে, বুঝতে পারছি? হুম। আবার মেমোরির দিকে দেখি, এখানেও সেম কাহিনী, T1টা মেমোরির একটা অর গেটের সাথে কানেক্টেড। তাহলে এই যে একটু আগে আপনাদের বলছিলাম না, রিড মোডটা অন করতে হবে, রিড মোডটা অন করতে হবে, এরকম একটা কথা বলছিলাম না? জি স্যার। হুম। তাহলে দেখেন T1 থেকে যদি 1 আসতে থাকে, এই জায়গায় 1 আসবে, আউটপুট কি আসবে? আউটপুট স্যার ওয়ান। 1। তার মানে রিড বাটনটা অন হয়ে গেল না? রিড বাটনটা অন হয়ে গেল না? জি তখনই স্যার। ধরেন আপনার ইনস্ট্রাকশনটা কিন্তু কমন বাসে চলে আসছিল। তাহলে আপনার এই এই প্রশ্নের উত্তরটা কি পাইলেন? যে এই যে ছবিটার মধ্যে, হুম, ছবিটার মধ্যে যে আমরা বলতাম এই রিড মোডটা অন থাকতে হবে, এলডি অন থাকতে হবে, আইএনআর বাটনটায় চাপ দিতে হবে, এই জিনিসগুলো কিভাবে হয় অ্যাকচুয়ালি? হুম। এই প্রশ্নের উত্তরটা পাওয়া গেল? জি স্যার। আচ্ছা জি তাহলে স্যার। এত এত বড় বড় না দিয়ে আমি যদি ছোট্ট একটা দিই, যেমন আমি যদি জাস্ট শুধু একটা এক্সপ্লেন করতে দিই, পারবেন না? ধরেন আমি বললাম যে কথার কথা, আহ, তো কথার কথা আমি যদি বলি যে এত ছবি আঁকার দরকার নাই, যে জাস্ট এআর এআর পর্যন্তই দেখান, ঠিক আছে? যে প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেসটা কিভাবে এআর এর কাছে আসে, এই জিনিসটার কন্ট্রোল ইউনিটের ডিভাইসগুলো আঁকেন। তাহলে কি কি করতে হবে? T0 আঁকাইতে হবে,
3টা অর গেট মারবেন, সিলেক্টর দিবেন, আর এইখানে শুধু এআর আর পিসি রাখবেন, আইআর আপাতত প্রয়োজন নাই। হুম? তাহলে পিসির ভ্যালুটা যাচ্ছে, আর এই যে দেখেন পিসির সাথে এই এআর এর সাথে কে কানেক্টেড, টি0 কানেক্টেড। সো টি0 এর মাধ্যমে ওর এখানে একটা অর গেট আঁকাইতে হবে, ওর লোড বিটটা অন থাকবে, এআর নিয়ে নিল, শেষ। আমি এটুকুই চাইলাম, পুরাটা বলার দরকার নেই। পারবেন না? বা যদি শুধু বলি যে মেমোরি ইউনিট থেকে কমন বাসে আসবে, এটা কন্ট্রোল ইউনিট কিভাবে কিভাবে এক্সিকিউট করে সেটার ব্লক ডায়াগ্রাম আঁকো, বা এরকম গেটের ডায়াগ্রাম আঁকো। পারবেন না? পুরাটা করার দরকার নেই, কিন্তু শুধু মেমোরি ইউনিট। সো সেই ক্ষেত্রে টি0 ডিভাইসগুলো আর প্রয়োজন নাই, আমার শুধু টি1 এর সাথে কানেক্টেড ডিভাইসগুলো। আর এখানে তেমন কিছুই না, একটা অর গেট, খালি একটা অর গেট, আপনি খালি টি1 ঢুকাই দিবেন, শেষ, কাজ শেষ। হুম? কঠিন? বুঝতে পারছেন স্যাররা? হ্যালো? জি স্যার। আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি শুনেন না জি স্যার, কিছু? শোনা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু আজান দিয়ে দিছে, আমরা নামাজ পড়ে আবার 7টার দিকে আবার কথা বলা শুরু করব। আমি যদি এটা এক্সপায়ার হয়ে যায় তাহলে আমি গুগল ক্লাসরুমে আবার নতুন করে পোস্ট দিব, ঠিক আছে? আপাতত আপনারা এই ক্লাসেই থাকেন, আমি দেখি যদি নামাজ পড়ে ওপেন থাকে, এখানে এই নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতটুকু যে পড়াইলাম, কোনো কোয়েশ্চেন, কনফিউশন? এটুকু কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণ আজকের মেইন লেকচারে এখনো ঢুকিই নেই, এটা লাস্ট লেকচারের পড়া। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, আমি নাম্বার কাটবো না বা বকা দিব না যে স্যার এটা বুঝি নাই, এই পার্টটুকুতে একটু কনফিউশন হচ্ছে। হুম? ঠিক আছে, তাহলে আমি 7টার দিকে আবার কথা বলা শুরু করব।
আপনি এখানে দইটা সবকিছু এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এগুলা কাঁচের হবে। হ্যাঁ, কাঁচের হবে। সবগুলা কাঁচের ফুটবে। তবে আপনার মনে হয় না সারা মাস যদি খরচ করেন আপনার মানে 20 টাকা 30 টাকা বেশি আপনাকে বিল আসবে। সপ্তাহে 10 বছর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। যার যেমনটা প্রয়োজন হয় আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে বর্ণা এন্টারপ্রাইজ, ঢাকা নিউ সুপার মার্কেট, তেইশতলা। গরমে ভালো চলে। আর এখন তো রমজান মাস অনেকে একটু ভাজা পোড়া খায়। ভাজা পোড়া খাওয়ার পরে কিন্তু একটু খারাপ লাগে সবারই। দইটা খেলে অনেক ভালো লাগে। এই জন্য কিছু দই দেখার চিন্তা করলাম আপনার ভিউয়ার্সদের জন্য। কিছু আমি দেখাইলাম, যদি ভালো হয় ইনশাল্লাহ ভালো তো হবে 100%। আমি চাচ্ছি এটা দেওয়ার। এটা হচ্ছে 1 লিটারের প্রাইস। এটা হচ্ছে স্টিলের কভার দেওয়া। এখানে আপনি দই যেভাবে পড়ে, মনে করেন আপনারা তো জানেন দই কিভাবে পড়ে। কিভাবে পড়ে এখানে শুধু জাস্ট এই পাথর আছে। ঢেলে দেওয়ার পরে এটা এখানে দিয়ে ঢাকনাটা লাগিয়ে
হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমাদের নতুন একটা লিংক দিতে হবে। আচ্ছা, আপনাদের মেসেজ বক্সে আমি নতুন লিংকটা পিন করে রাখছি। আমি গুগল ক্লাসরুমেও লিংকটা এডিট করে দিচ্ছি। আপনারা নতুন লিংকে সবাই চলে যান। যারা যারা আগের লিংকে আছি নতুন লিংকে চলে আসেন। এই লিংকটা অফ হয়ে যাবে। এই লিংকটা 2 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। সবাই নতুন লিংকে চলে যাই। গুগল ক্লাসরুমে আমি লিংকটা এডিট করে রাখছি। সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি স্যার। ওকে। আচ্ছা, তো এখন আহ, হুম, তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা নাম হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। হ্যাঁ, ইনস্ট্রাকশন সাইকেল বলতে কি বোঝায়? তো এই জিনিসটা বারবারই একই কথাই বলি যাতে মনে থাকে বা মাথায় থাকে, জিনিসটা যাতে মাথায় সেট হয়ে যায়। যে আমাদের এটা যদি আমাদের মেমোরি হয়, হ্যাঁ, এবং তার মধ্যে মধ্যে যদি অনেকগুলো এরকম স্পেস থাকে, এরকম 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 থাকে, হুম, তাহলে এইগুলাকে কি বলে? অ্যাড্রেস, রাইট? হ্যাঁ, মনে করেন 100, 101, 102, 103, ডট 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 ডট, এগুলাকে আমরা কি বলি? অ্যাড্রেস। অ্যাড্রেস। আর এর ভিতরে ভিতরে দুই ধরনের জিনিস থাকতে পারে। ডাটাও থাকতে পারে, হ্যাঁ, ডাটাও থাকতে পারে, আবার ইনস্ট্রাকশনও থাকতে পারে, তাই না? জি স্যার। আবার ইনস্ট্রাকশনও থাকতে পারে। দুইটাই 16 বিট, বাট দুইটা কিন্তু একই জিনিস না। হ্যাঁ, ডাটা আর ইনস্ট্রাকশন কি একই জিনিস? না স্যার। হ্যাঁ, ডাটা হচ্ছে মনে করেন 10, 20, 30, 40 এরকম। হ্যাঁ, এটার এটার আপনার 16 বিটে যে রিপ্রেজেন্টেশন হবে টুস কমপ্লিমেন্ট সিস্টেমে সেটা। কিন্তু ইনস্ট্রাকশন কি? ইনস্ট্রাকশন হচ্ছে এই যে এরকম লোড, হ্যাঁ, অ্যাড, হ্যাঁ, তারপরে ধরেন কথার কথা এন্ড, অর, হ্যাঁ, লজিক্যাল গেট বা এই ধরনের জিনিসগুলো যেটা আমরা ক্লাসে আলোচনা করছিলাম যে ইনস্ট্রাকশন বলতে কি বোঝায় কম্পিউটারের, ইনস্ট্রাকশন বলতে কি বোঝায় আজকে কুইজের পড়ার মধ্যেও জিনিসটা ছিল, তাই না? হুম, জি স্যার। ওকে। তাহলে আমরা যখন ইনস্ট্রাকশনটা ফেচ করি, হ্যাঁ, তখন তাইলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? যখন একটা ইনস্ট্রাকশন আসে, আপনাদের তো বারবারই আমি বলি যে কথার কথা লোড এক্স বা লোড এ। এ মানে কি? এ একটা মেমোরি ইউনিটে এ নামে একটা জিনিস আছে, সেটাকে অ্যাকুমুলেটরের মধ্যে নিয়ে আসো। তো তখন হচ্ছে আমরা ফার্স্টেই হচ্ছে পিসি থেকে স্টার্ট করি। পিসির মধ্যে অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসটা ওর ওখানে হিট করে ওখান থেকে আসে, আসার পর সবার কাছে অ্যাভেলেবল থাকে। তখন ডিআর এর কাছে যায়, কারণ ডাটা রেজিস্টার ডাটা হোল্ড করে, তাই তো? হুম। জি স্যার। জি স্যার। এইবার আমরা যাব হচ্ছে ইনস্ট্রাকশনে। তার মানে এখন আর ডিআর এ যাব না, এখন আমরা যাব হচ্ছে আইআর এ, ইনস্ট্রাকশন রেজিস্টারে ঢুকবো, কারণ এখন আমরা ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করতেছি। তো মনে হয় আসছে।
আমরা ইনস্ট্রাকশন, তাহলে আমাদের এখনকার ফ্লোটা কি হবে? এখনকার ফ্লো হবে আগের মতোই, পিসি নেক্সট ইনস্ট্রাকশন হোল্ড করে, নেক্সট ইনস্ট্রাকশনে মেমোরি অ্যাড্রেস হোল্ড করে, সেই মেমোরি অ্যাড্রেসটা সে দিবে কাকে? এই এফেক্টিভ এআর কে। এআর তখন ওই মেমোরিকে বলবে আচ্ছা তোমার বলে এত নাম্বার অ্যাড্রেসে একটা ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনটা একটু দাও তো। তখন সে করবে কি, কমন বাসে সেই ইনস্ট্রাকশনটা সবার কাছে দিয়ে দিবে, এবং আইআর ইনস্ট্রাকশন রেজিস্টার তখন ওই ইনস্ট্রাকশনটা হোল্ড করবে। বুঝতে পারছি? ইনস্ট্রাকশন রেজিস্টার যে ইনস্ট্রাকশনটা হোল্ড করবে, এটা বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, ইনস্ট্রাকশন রেজিস্টার কয় বিট হবে? স্যার 16 বিট। কেন? স্যার ডাটা আর ইনস্ট্রাকশন দুটোই 16 বিট। দুইটাই তো সেম, ভেরি গুড। ডাটা আর ইনস্ট্রাকশন দুইটাই মেমোরির মধ্যে থাকে, ভন নিউম্যান আর্কিটেকচার। হ্যাঁ, ইনস্ট্রাকশনও যেই সাইজ, ডাটাও একই সাইজ। ইনস্ট্রাকশনও 16, ডাটাও 16। সো আমরা আপাতত ডাটা নিয়ে আর আলোচনা না, আমরা এখন ইনস্ট্রাকশন রেজিস্টার নিয়ে আলোচনা করব। তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টার এরকম 0010 সামথিং কিছু একটা তো আসবে, তাই তো? কিছু একটা তো আসবে। তো এখন আমাদের পালা হচ্ছে এইটাকে এক্সিকিউট করা, ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করা। বুঝতে পারছি? জি স্যার। মানে ইনস্ট্রাকশনটা যেটা করতে বলবে, যদি বলে যোগ করো যোগ করব, যদি বলে বিয়োগ করো বিয়োগ করব, হ্যাঁ, যদি এটা করতে বলে এটা করব, যদি ওটা করতে বলে ওটা করব, এই তো। সো কম্পিউটার ইনস্ট্রাকশন মানে কি? আপনি যখন প্রোগ্রাম লেখেন, প্রোগ্রামটা যখন কম্পাইল হয়, তখন কম্পিউটারের বোধ উপযোগী, বোধগম্য কিছু ইনস্ট্রাকশন তৈরি হয়। এই ইনস্ট্রাকশনগুলো লাইন বাই লাইন এক্সিকিউট করাই কি প্রোগ্রামিং, ঠিক না স্যাররা? জি স্যার। হ্যাঁ, এই ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারের মধ্যে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এটাই হচ্ছে আমার একটা প্রোগ্রাম রান করা। এই তাহলে ইনস্ট্রাকশন হচ্ছে কি? ইনস্ট্রাকশন হচ্ছে when we write a program and after compiling it, the program converts it into a machine readable language। এটা মানুষ বুঝতে পারে না, হয়তো মেশিন বুঝতে পারে ঠিকই। কারণ মানুষের পক্ষে কি এই যে এরকম 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 001000 এগুলো দিলে আপনি কিছু বুঝবেন কোনটা কি? হুম? এটা একটা মেশিন আইডেন্টিফাই করতে পারে যে আচ্ছা এটার মানে হচ্ছে এটা, ওটার মানে হচ্ছে এটা। এই জিনিসটাই আমরা এখন একটু দেখব। তাহলে স্যাররা দেখতে পাচ্ছেন তো স্ক্রিন টিন সবকিছু? জি স্যার। ওকে। তো আমাদের ইনস্ট্রাকশনের সাইকেল হচ্ছে তিনটা ফেজ আছে। একটা হচ্ছে ফেচ করা, একটা হচ্ছে ডিকোড করা, একটা হচ্ছে এক্সিকিউশন করা। এই তিনটা ফেজকে আমরা এইভাবে লিখি। তো একই কথাই হয়ে যাচ্ছে বারবার। প্রথম প্রথমটা হচ্ছে যে টি জিরো কোনটা, কোন সাইকেল, কার মনে আছে? হুম, টি জিরো টি জিরো মানে কি? স্যার 4টা জিরো। মানে একটু আগে পড়াইছি না যে সিকোয়েন্স কাউন্টার। হ্যাঁ, তাহলে দেখেন স্টার্টের মধ্যে সিকোয়েন্স কাউন্টার হচ্ছে 0 থেকে শুরু করো, তাহলে প্রথমে বেরোবে টি জিরো, 4টা জিরো, রাইট? হ্যাঁ, এটাকে আমরা কি বলি? এটা এই টি জিরো টি1 এগুলাকে আমরা কি বলি? ইনস্ট্রাকশন। না না, টাইমিং সিগন্যাল। ইনস্ট্রাকশন তো হচ্ছে 16 বিটের, এগুলা কি টাইমিং সিগন্যাল, কয়টা বাজে, হ্যাঁ, কত নাম্বার স্টেপে আছি। বুঝতে পারছেন? তো টি জিরো হচ্ছে কি প্রথম স্টেপ, টি1 হবে কি দ্বিতীয় স্টেপ, টি2 হবে কি তৃতীয় স্টেপ। বুঝতে পারছি? হ্যালো? জি জি স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে টি0 টি1 না আসছে আবার। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা একদম শুরুতেই কি হয়। ওই একই কথা, প্রোগ্রাম কাউন্টারে যা থাকে সেটা অ্যাড্রেস রেজিস্টারে যায়। একটু আগে বুঝাইছি না আপনাদের? এক এক কথাই তো আমি বলতেই থাকি। অর্থাৎ প্রোগ্রাম কাউন্টারে নেক্সট অ্যাভেলেবল ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা থাকে, সেই অ্যাড্রেসটা আপনি কাকে দিবেন? অ্যাড্রেস রেজিস্টারে দিবেন। হুম, জি স্যার। ঠিক না? আচ্ছা, তারপরে কি হবে? তারপরে হচ্ছে ওই অ্যাড্রেস ধরে
সে মেমোরির মধ্যে দেখবে যে ওটার মধ্যে কি কি লেখা আছে। 16 বিটের একটা ইনস্ট্রাকশন লেখা থাকবে, তাই না? জি স্যার। ওই ইনস্ট্রাকশনটা কার মধ্যে থাকবে? ইনস্ট্রাকশন আইআর এর মধ্যে ঢুকবে। আর পিসির ভ্যালু 1 বাড়বে। তার মানে বেসিক্যালি জিনিসটা এরকম, মনে করেন যে এখানে অনেক কিছু লেখা। আমি একটু মুছে টুছে দেই, একটু মুছে দেই। তো কথার কথা ধরেন এখানে একটা ইনস্ট্রাকশন, হ্যাঁ, তো আমি একটা ভ্যালু দিলাম আর কি 1020, তারপরে 1021, 1022, এরকম টাইপ। বুঝতে পারছেন? তো এই লাইনটা যখন এক্সিকিউট করে পিসির ভ্যালু কত হয়? পিসির ভ্যালু কত যখন আগের লাইন, ধরেন এটা 1019, এই লাইনটায় যখন ইনস্ট্রাকশনটা রান হচ্ছিল তখন পিসির ভ্যালু কত? 1020। 1020। ভেরি গুড। এইটাকে কি বলছে? এআর এর কাছে দিয়ে দাও। তাহলে এআর এর ভ্যালু এখন কত? 1020। 1020। এখন বলবে কি ওই 1020 নাম্বার ঘরে দেখবে যে কি লেখা আছে। 1020 নাম্বার ঘরে একটা ইনস্ট্রাকশন লেখা আছে, এটা 16 বিটের একটা ইনস্ট্রাকশন, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে এইটা কার কাছে আসবে? হ্যাঁ, কার কাছে আসবে? আইআর। ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টার কাছে, মানে আইআর এর কাছে। এরকম ধরেন কথার কথা 16 বিটের কিছু একটা আসলো, লেখলাম একরকম কিছু একটা লেখলাম আর কি, হ্যাঁ, এটা কিছু লিখে রাখলাম। ঠিক আছে, 16 বিটের একটা এই তো আপনার ইনস্ট্রাকশন রেজিস্টারে আসলো, ইনস্ট্রাকশনটা আসলো, ঠিক না? এইটুকু লেখা না? আর প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু এখন প্রোগ্রাম কাউন্টার +1। তাহলে আগে ছিল 1020, 1020 তো আপনি এক্সিকিউশনে চলে আসছে, তাহলে এখন প্রোগ্রাম কাউন্টার 1 বাড়াইতে হবে না? হ্যাঁ। হুম? যাতে কি হয়, পরের লাইনের ইনস্ট্রাকশনটা রান হয়। তাহলে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কত হবে? 1020 কত প্লাস +1, মানে 1021। তার মানে এখন এইখানে নির্দেশ করবে, একটু আগে এইখানে নির্দেশ করতেছিল। এটা কি খুব বেশি কঠিন লাগতেছে স্যারদের? হ্যাঁ, হ্যাঁ, আপনি বুঝালে তো সহজ মনে হয়, পরে তো কঠিন হয়ে যায়। হ্যাঁ, এই যে 1021, হ্যাঁ, তেমন কঠিন না। পিসি মানেই হচ্ছে পরবর্তী ইনস্ট্রাকশন, যেটা রানিং চলতেছে সেটার পরের ইনস্ট্রাকশন। তো 19 যখন রানিং চলতেছিল, পরের ইনস্ট্রাকশন কি 20 না? তাহলে 20 যদি আপনি ইনস্ট্রাকশন রেজিস্টারে ঢুকায় ফেলেন, মানে রানিং চলে, তাহলে পরের ইনস্ট্রাকশন কি হবে? 21। এই তো, এটা তো, এটার মধ্যে তো এত বিশেষ কোনো প্যাচ নাই। হুম, মনে থাকবে স্যারদের? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এইটুকু পার্টকে আমরা এই দুইটা পার্ট, মানে T0 এবং T1, হ্যাঁ, এই দুইটা পার্টকে আমরা বলতেছি হচ্ছে ফেচিং। ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে নিয়ে আসা, তাই কিন্তু হইছে, তাই না? এই পর্যন্ত ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে নিয়ে আসা, এইটুকু পার্ট, এইটুকু পার্ট স্টার্টের থেকে এইটুকু পার্ট মানে কি? ফেচিং। ফেচিং, ফেচিং মানে কি? ফেচিং এই ইংলিশ ওয়ার্ডটার মানে কি? কোনো কিছু নিয়ে আসা, তাই না? ফেচ করা, এটুকু তো বুঝি নাকি? হ্যালো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই T0 এবং T1, এই দুটা স্টেপ চলে গেল, এই দুটা টাইম সিগন্যাল চলে গেল। এরপরে T2 সিগন্যাল আসলো, এরপরে T2 সিগন্যাল আসলো। এইবার আসে হচ্ছে T2 এর মধ্যে কি লেখা, ডিকোড অপকোড। এখন আপনাদের কুইজের পড়ার মধ্যে থেকে বলি, অপকোড কত কত বিট? 12 থেকে 14। 12 থেকে 14। তারপরে অ্যাড্রেসিং বিট মোড কত নাম্বার? 0 থেকে 11। না না না, অ্যাড্রেসিং বিট মোড, ও, বা সরি, অ্যাড্রেসিং মোড বিট, অ্যাড্রেসিং মোডের বিট, ওটা কত নাম্বার? 0 থেকে 11। না না, ওটা হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস, এআর। ওটা হচ্ছে অ্যাড্রেস, রিয়েল অ্যাড্রেস। 15 নাকি স্যার? কত কত? কত কত? বলেন বলেন।
একদম এটা লাস্টের থেকে বিটটা, একদম লাস্টের বিটটা, তাই তো? 15 15, ভেরি গুড। 15, ভেরি গুড। আচ্ছা একটু সাউন্ড অফ করেন, একটু সাউন্ড অফ করেন। আমার ইয়ে আসতেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাকে যখন 16 বিটের একটা অ্যাড্রেস দেওয়া হয়, একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটটা থাকে হচ্ছে এটা কি ডাইরেক্ট অ্যাড্রেসিং না ইনডাইরেক্ট অ্যাড্রেসিং সেটা। তারপরে 12 13 14, সরি 12 13 14, হ্যাঁ 12 13 14 থাকে হচ্ছে অপ কোড। আর 0 থেকে 11 পর্যন্ত থাকে হচ্ছে এআর, মানে অ্যাড্রেস, তাই না? এখন অ্যাড্রেসটা যদি ডাইরেক্ট থাকে তাহলে এটাই অ্যাড্রেস, আর যদি ইনডাইরেক্ট থাকে তাহলে এটা সরাসরি অ্যাড্রেস না, এটার ভিতরে আগে যাইতে হবে, ওইটার ভিতরে যা থাকবে সেটা অ্যাড্রেস। এই তো পড়াইছি, তাই না? হুম, হ্যালো। জি স্যার। হ্যাঁ, তো এই পড়ারই আজকে কুইজের পড়ার ভিতরে কিন্তু এটা একটা রিভিশনের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আপনি এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে ডিকোড মানে বোঝার চেষ্টা করবেন যে আচ্ছা কোনটা কি। তাহলে আমার কাছে এরকম 16 বিটের একটা কিছু আসবে, এরকম ধরেন কিছু একটা আসবে আর কি, হ্যাঁ। এনিথিং লাইক ধরেন 0, ধরেন 101, হ্যাঁ 12 13 14, আর এদিকে ধরেন কিছু আসবে, ধরেন এনিথিং 0, 111, 0 এরকম কিছু একটা আসবে। তাহলে 4 8 12 16, 16 বিট। তো এখন আমি ডিকোড করব। ডিকোড করা মানে কি, আমি ধরেন কথার কথা এইটুকু অংশ এক জায়গায় রাখবো, আবার মনে করেন এইটুকু অংশ আরেক জায়গায় রাখবো, হ্যাঁ। তারপরে আবার ধরেন এইটুকু অংশ আরেক জায়গায় রাখবো। বুঝতে পারতেছেন? হুম? কারণ আমার এটা হচ্ছে অপকোড, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, আর এটা হচ্ছে অ্যাড্রেসিং মোডের বিট। এই যে কাজটা আমি করলাম, এই কাজটার নাম হচ্ছে ডিকোডিং। এই স্টেজটার নাম কি স্যার? ডিকোডিং। ডিকোডিং। আগের স্টেজের নাম কি ছিল? একটু আগে ফেসিং দিচ্ছেন। একটু আগে দিন। ফেস। ফেসিং ম্যাজিং। ওয়েটিং, হ্যাঁ গুড। নাম হচ্ছে ডিকোডিং। বুঝতে পারছি। জি স্যার। ওকে, এবার আপনাদের ওই কুইজের পড়ার ভিতরেই। আচ্ছা, এখন আসেন D7। D7 মানে হচ্ছে ওই যে মনে আছে যে একটা ডিকোডার, তার মধ্যে 3টা বিট ঢুকছিল, অপ কোডের 3টা বিট। এই যে ছবিটা, এই যে ছবিটা, এই 12 13 14 তিনজন ডিকোডারের মধ্যে ঢুকছিল এবং 0 থেকে 7 8টা আউটপুট বেরোছিল, এগুলোর নাম ছিল D0 আর D7। খেয়াল আছে? এই মাত্রই পড়াইলাম। জি স্যার। জি স্যার তাহলে বলেন তো তাহলে D0 বলেন তো ভ্যালু ডি কত? জিরোর ভ্যালু কত? 0000 জিরো জিরো জিরো, জিরো কারণ জিরো এখানে জিরো, 3 বিট। কারণ এখানে 3 বিট। এখানে আবার কিন্তু এখানে 4টা আবার না, কিন্তু এর আগে তো 4টা না, 4টা এর ছিল। আগে তো 4টা ছিল। তাহলে কথার কথা তাহলে কথার D3 কত? D3 কত? D3 D3 011 011। 011, ভেরি গুড। তাহলে D7 মানে কত হবে? D7 কত হবে স্যার? 111 111, 111। 111, ভেরি গুড। এবার আসেন, এবার আসেন। সাউন্ডটা অফ করেন, ইয়ে হচ্ছে না। আচ্ছা, এখন বলতেছে যদি D7 1 হয়, মানে D7 যদি ট্রু হয়, D7 ট্রু হওয়া মানে কি, অপ কোড ছিল 111। অপ কোড ছিল কি, মানে 12 নাম্বার 13 নাম্বার 14 নাম্বার, এই 3টা বিট কত ছিল? 111, রাইট? হ্যাঁ, এখন এইটার মানে হচ্ছে যদি D7 1 হয়, মানে যদি D7 অ্যাক্টিভ হয় 111 হয়, তার মানে এটা মেমোরি রেফারেন্স অ্যাড্রেসিং না, এটা কি রেফারেন্স অ্যাড্রেসিং? হয় ইনপুট রেজিস্টার আউটপুট, রেফারেন্স। আর নাইলে রেজিস্টার, যে কোনো একটা হবে। কারণ ইনপুট আউটপুট এবং রেজিস্টার দুই ক্ষেত্রে কিন্তু অপকোড ছিল তো 11। 111। এটা এই কুইজের পড়ার ভিতরে, ঠিক না? আচ্ছা, এখন দেখতে হবে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে আই, এই বিটটা 0 না 1। যদি 0 হয় তাহলে রেজিস্টার, যদি রেজিস্টার 1 1 হয় হলে তাহলে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। ঠিক না? জি স্যার। আর যদি D7 1 না হয়, D7 যদি 0 হয়, তার মানে 111 না, অন্য কিছু হবে, ধরেন 110 হবে, বা 001 হলো, বা 010 হলো, এনিথিং আদার দেন D7 অ্যাক্টিভ। তার মানে এটা হচ্ছে মেমোরি রেফারেন্স অ্যাড্রেস, রাইট?
জি স্যার। তার মানে এটা মেমোরি রেফারেন্স অ্যাড্রেস, এবং মেমোরি রেফারেন্স অ্যাড্রেসে আবার ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট অ্যাড্রেসিং থাকে। ওটা কিভাবে বোঝা যায়? যদি জিরো থাকে মোস্ট সিগনিফিকেন্ট বিটে, তাহলে কি অ্যাড্রেসিং? রেজিস্টার রেফারেন্স। না না না, এটা ডিরেক্ট হচ্ছে আপনার মেমোরি রেফারেন্সে। হ্যাঁ, স্যার বলেন তো, বলতেছিলেন। ডিরেক্ট ডাইরেক্ট অ্যাড্রেসিং, ভেরি গুড, ডিরেক্ট অ্যাড্রেসিং। আর যদি এখানে ওয়ান থাকে, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট। তার মানে কি, যেই অ্যাড্রেসটা আমার আছে সেটাই সরাসরি অ্যাড্রেস না, ওইটার ভিতরে কন্টেন্টের মধ্যে যা থাকে সেটা আমার অ্যাড্রেস, তাই তো? এগুলো পড়াইছি না স্যারদের? একই পড়া, দুইবার বললাম। কুইজের পড়াটাই আরেকবার রিভাইজ করে দিলাম। আচ্ছা, এই টাইমটা কখন? এই টাইমটা একটু খেয়াল করে দেখেন স্যার। টি ওয়ানে টি ওয়ানে আমরা T0 এবং T1 আমরা কি করছিলাম? ফেচিং। হ্যাঁ, তারপর এই পার্টটুকুতে T2 তে আমরা করছিলাম হচ্ছে ডিকোডিং। জি স্যার। আর এই D7 এর উপর বেস করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, হয় মেমোরি রেফারেন্সের সিস্টেমে যাচ্ছে, নাইলে রেজিস্টার রেফারেন্সের সিস্টেমে যাচ্ছে, আর নাইলে ইনপুট আউটপুটের সিস্টেমে যাচ্ছে। এই সবগুলাই হচ্ছে কোন টাইমিং এ? T3 টাইমিং এ, রাইট? জি স্যার। T3 টাইমিং এ। আচ্ছা, তাহলে আপনার রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশনের এক্সিকিউশন, এই পার্টটুকুকে আমরা বলি হচ্ছে এক্সিকিউশন। এই পার্টটুকু হচ্ছে কি এক্সিকিউশন। এক্সিকিউশন তাহলে এর আগেরটার নাম বললাম ফেচিং, তারপরেরটার নাম বললাম ডিকোডিং, আর এটার নাম হচ্ছে এক্সিকিউটিং স্টেজ। এই স্টেজটা কখন শুরু হচ্ছে? T3 সিগন্যালে শুরু হচ্ছে। T3 টাইম সিগন্যাল যখন থাকবে তখন এই স্টেজটা শুরু হচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমার এক্সিকিউশনও শেষ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার। উপরে যে T2 লেখা, হ্যাঁ স্যার, ওটা তাহলে কোন ফেজ ধরবো? T2 এটা ডিকোডিং, T2 ডিকোডিং। মানে T0 T1 হচ্ছে ফেচিং, T2 লাগলো হচ্ছে ডিকোডিং এ, এখন T3 থেকে এক্সিকিউশন শুরু হইল। বুঝতে পারছি? এখন ধরেন আপনার আরো অনেক ইনস্ট্রাকশন, মানে এটাই একটা বড় ইনস্ট্রাকশন, এটা চালাইতে আরো অনেকগুলো টাইম সিগন্যাল লাগবে, তখন সাবসিকুয়েন্ট ধরেন T4 T5 T6 আসতে থাকবে। বুঝতে পারছি? তার মানে শুরু হবে কোত্থেকে? T3 থেকে। T0 T3 থেকে এক্সিকিউশনটা। হ্যাঁ, শুরু হবে T0 থেকে, T0 থেকে ইনস্ট্রাকশনটা নেওয়া, হ্যাঁ, T2 থেকে ধরেন এটা ডিকোড করা, বাট এক্সিকিউশন শুরু হবে কোত্থেকে? T3। T3 T3। T3 মানে হচ্ছে যখন 0 1 সরি 0 0 1 1, তাই তো? 2 আর 1 3 না নাকি? না 4 4, কারণ 0 থেকে শুরু তো 1 2 3 4, 4 মানে হচ্ছে 0 1 0 0। যখন আপনার সিকোয়েন্স কাউন্টারে 0 1 0 0 উঠবে, ওই সময় থেকে আপনার এক্সিকিউশন গুলো স্টার্ট হচ্ছে। বুঝতে পারছি? এখন ধরেন এক্সিকিউশন চলতে আরো অনেক টাইম লাগবে, বড় প্রোগ্রাম, অনেক অনেক স্টেপস, অনেক অনেক ইনস্ট্রাকশন আছে, তখন 4 5 6 7 8 এরকম চলতে থাকবে চলতে থাকবে। এখন কোন একটা স্টেজ শেষ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? এসসিটা আবার জিরো বানাই দিবেন, এসসিটা আবার জিরো বানাই দিবেন। আচ্ছা স্যার, এসসি যদি জিরো বানাই দিই, মানে সিকোয়েন্স কাউন্টার যদি জিরো করে দিই, তখন কোনটা অ্যাক্টিভ হবে? সব যদি জিরো হয়ে যায়, T0 T0 অ্যাক্টিভ হবে না? আচ্ছা স্যাররা T0 তে আমরা কি করি? সিকোয়েন্স নেই। না না, এই যে T0 তে আমরা কি করি? প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেসে অ্যাড্রেসে রেজিস্টার। যাই। এই যে দেখেন, এই ইনস্ট্রাকশনটার কাজ শেষ হওয়ার পরে দ্বিতীয় ইনস্ট্রাকশনের এইবার T0 শুরু। বুঝতে পারছেন? হুম। জি স্যার। আচ্ছা, দ্বিতীয়টা শেষ হওয়ার পরে আবার T0 শুরু। এটা কোন ইনস্ট্রাকশনের? তৃতীয় ইনস্ট্রাকশনের। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তার মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনই শুরু হচ্ছে T0 দিয়ে, এবং একটা সার্টেন টাইমে, ধরেন কথার কথা T6 এ শেষ। এমনি বললাম আর কি, আমাদের তো T সর্বোচ্চ 15 পর্যন্ত যেতে পারবে, তারপরে অটোমেটিক আপনার আপনার রিলোড নিয়ে নেবে।
বাট এসসিটা যদি আমি ক্লিয়ার করে ফেলি, এসসিটা যদি আমি জিরো বানায় ফেলি, তার মানে এই ইনস্ট্রাকশনটার কাজ শেষ, পরবর্তী ইনস্ট্রাকশন শুরু করো। তাহলে আবার ডিকোডিং, সরি আবার ফেচিং, আবার ডিকোডিং, আবার এক্সিকিউশন, তারপর এটারও কাজ শেষ, আবার টি0 শুরু করো, পরবর্তী ইনস্ট্রাকশন ফেচ করো, ডিকোড করো, এক্সিকিউট করো, ফেচ করো, ডিকোড করো, এক্সিকিউট করো। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, যতক্ষণ ইনস্ট্রাকশন আছে খালি চলতেই থাকবে। আপনার কম্পিউটার যতক্ষণ অন থাকবে ইনস্ট্রাকশন খালি রানিং চলতেই থাকবে, চলতেই থাকবে। বারবার কোড ফেচ করো, বারবার ডিকোড করো, বারবার এক্সিকিউট করো, ফেচ করো, ডিকোড করো, এক্সিকিউট করো। এটাকে আমরা কি বললাম? ইনস্ট্রাকশনের সাইকেল। বুঝতে পারছি? হুম। জি স্যার। তো এইটুকু পর্যন্ত আমরা যা পড়াইতে পারছি সেটা হচ্ছে লেকচার 3 পর্যন্ত। তো আমরা কি মিডের আগে আর ক্লাস পাবো, কেউ বলতে পারবেন? একটা মেবি পাবো স্যার ঈদের পরে। তাহলে হয় 13 দেখেন, তারিখে ক্লাস খুলবে আর কি স্যার। 20 তারিখ থেকে এক্সাম আমাদের। আর আমাদের তো ভার্সিটি খুলবে মনে হয় 12 তারিখ, কি খুলবে? 3 তারিখ থেকে ছুটি, কিন্তু কয় তারিখ আমি তো থেকে জানি আমাদের? 3 থেকে 12 ছুটি, আর 19 তারিখ তো হচ্ছে আপনার প্রিপারেটরি লিভ দিবে। সেই হিসেবে মনে হ্যাঁ। হয় না আমি আর ক্লাস পাবো। তো ক্লাস না পাইলে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আপনাদের মিডের প্রশ্ন হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু পড়ানো আগায় নেই। তো সেই ক্ষেত্রে আমি হয়তো কিছু রেকর্ডেড লেকচার দিব, আমি নিজেই পড়ায় রেকর্ড করে লেকচারটা দিয়ে দিব। এরপরে আমি একটা ছোট্ট সেশন নিব, সেশনের মধ্যে আপনাদের কাছে খালি কোশ্চেন থাকলে কোশ্চেন নিয়ে আসবেন, ঠিক আছে? কারণ এছাড়া আর উপায় নেই। স্যার লেকচার কত পর্যন্ত কভার করা লাগবে মিডের জন্য? লেকচার হচ্ছে আপনাদের এই রেজিস্টার রেফারেন্স, মেমোরি রেফারেন্স, মানে এই যে লেকচার 4 যেটা গুগল ক্লাসরুমে দেখেন আমি আপলোড করছি, লেকচার 4। এটা তো হ্যাঁ, স্যার টাচই করা হয় নাই মেবি। হ্যাঁ, এটা তো ধরতেই পারলাম না, আপনাদের তো স্পিড কম, কারণ ইয়া করেন না যে, আমাকে কোঅপারেট করেন না, এই জন্য আমি আগাইতেও পারি না। তা কালকে লাইভ ক্লাসে একটু কভার করেছে স্যার। কালকে তো ইয়ে আছে, ওয়েব প্রোগ্রামিং ক্লাস আছে। ওটাও তো আগাইতে হবে। আচ্ছা দেখি দেখি, সমস্যা নেই। ওয়েব প্রোগ্রামিং তো মিড পড়ে, এটা তো স্যার ফাইনালে হয়তো ওটা, স্যার এটা হ্যাঁ পড়ার ওটা টাইম তো পাবে না। মিড নাই। ওটা তো মিড নেই। না, এটা আমার হচ্ছে কি, একটা বিষয় বলি, আমার হচ্ছে আরেকটা অফলাইন ক্লাসও তো আছে, 6D7D, আমি রেকর্ডই করব। কারণ আপনাদের যদি লাইভ পড়ায় ফেলি, ওদের রেকর্ড দিব কিভাবে? কিছু একটা ব্যবস্থা করতে হবে আর কি। আচ্ছা কালকে ক্লাসে যাই, দেখি কি করা যায়, কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে 2 ক্লাসেই আমি লেকচারটা দিতে পারি। স্যার শুধু কোশ্চেনে যেরকম দিচ্ছেন ওই টপিক গুলো একটু ভালোভাবে কাজ করলে তো হবে। হ্যাঁ, ওটা তো হচ্ছে সাজেশনে, যখন আমরা মিডের আগে লাস্ট ক্লাস বা ওই সময় যখন থাকবো তখন সাজেশনে আলোচনা করবো। এত এত আগে আমি কোশ্চেন বলবো না। আগে কুইজ দেন, দেখি কুইজে কি অবস্থা। বাজে অবস্থা স্যার। না না, বাজে করা যাবে না, ভালো করতে হবে। আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আর হচ্ছে আচ্ছা আজকের ক্লাসে যতটুকু পড়াইছি, কোশ্চেন কনফিউশন কি আছে বলেন? আজকের ক্লাসে ক্লাস কি বুঝতে পারেন নাকি বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হলে বলবেন, স্যার বুঝি নাই, অন্যভাবে বুঝান বা সামথিং। হুম, হ্যালো, শুনতে পাচ্ছেন? আর আপনি বুঝান যখন তখন তো বুঝি, পরে তো কি জানি হয়ে যায়। পরে কি জানি হয়ে গেলে তো সমস্যা, কারণ আমি কিন্তু ফেল কম দেই না, এটা আগেই দেখাইছি। 33F1, এটাই তো গোল আপ।
আচ্ছা আমরা একটু অ্যাটেন্ডেন্সে চলে যাই। অনুকূল কুমার, Yes, sir. আব্দুল্লাহ সাইম, অপু সরকার, Present, sir. আম্বিয়া খাতুন, ইয়েস স্যার, আম্বিয়া খাতুন। আচ্ছা মোহাম্মদ জানে আলম, Yes, sir. ওমর ফারুক, Yes, sir. রিমন হোসেন, স্যার নেটের সমস্যা। আচ্ছা আচ্ছা রিমন হোসেন আছে, তানভীর আলম, কাউসার আলী, Yes, sir. শাখাওয়াত হোসেন, Present, sir. আশা হামিদা, জাহিরুল ইসলাম, Present, sir. ইশতিয়াক উদ্দিন, আব্দুল্লাল নোমান, আব্দুল মতিন, মেহেদি হাসান, রাকিবুল হাসান, ইকবাল, Present, sir. ইতি আক্তার, Present, sir. রাজু আহমেদ, হাফসা আক্তার রূপা, Raju আছে, sir. আচ্ছা রাজু Raju Ahmed আছে। ওকে ওকে হাফসা আক্তার রূপা, আসমা আক্তার, ইয়েস স্যার। হরিশঙ্কর রায়, Yes, sir. সাইফুল ইসলাম, আব্দুল্লাল মারুফ, শরীফ উদ্দিন, সাদিয়া সারোয়ার, নাফিসা সুলতানা, প্রেজেন্ট স্যার। ওকে রেদওয়ানুল ইসলাম, Present, sir. গোলাম মোহাইমিন, হ্যাঁ, ওই চালু হয়ে বন্ধ হয়ে যায়। গোলাম মোহাইমিন, Yes, sir. নাসিমা ওই খাতুন, ও আচ্ছা আছে আছে, সেলফ নিতেছে না। ইয়েস স্যার। সেলফ Yes, নেয় না। sir. আরজিন মুক্তা, Yes, sir. Yes, sir. আরজিন আক্তার লিমা, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ অন্তর আলী, আব্দুল্লাহ আল আমিন, রাকিবুল হাসান, ইমরান আহমেদ, মোহাম্মদ রনি, Present, sir. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নাজমুল হুদা, Present, sir. এমডি শাকিল, ইমরুল হাসান, Yes, sir. তানজিবুল আলম, সজীব ইসলাম, Present, sir. নাহিদ আহমেদ জিহান, মোহাম্মদ মিঠুন আলী, স্যার আব্দুল্লাহ আল নোমান স্যার 0101। প্রেজেন্টটা দিতে পারিনি। আচ্ছা আচ্ছা দাঁড়ান একটা একটা করে দেই। বলেন কাটটা কাটটা আইডি বলেন। স্যার 145 হাফসা আক্তার। 145 হাফসা 0101। স্যার সাদিয়া সারোয়ার আছে 191, ওর একটু নেট সমস্যা। আব্দুল্লাহ আমিন 191, সাদিয়া সারোয়ার, আর কে আছেন? স্যার 0188। 01 স্যার 0101 নোমান। শরীফুদ্দিন 0101, হ্যাঁ দেওয়া আছে। আব্দুল্লাহ আল নোমান না, দেওয়া আছে। আর কে আছেন? জি স্যার। আর কে আছেন? আর কেউ ছিল এখন নাই কোনো কারণে। আজকে অবশ্য তো ওই বৃষ্টি তো। সাইফুল ইসলাম আছে, মেবি ওনার আইডি বলেন। দেখা যাচ্ছে। আইডিটা জানি না। সাইফুল ইসলাম না? হ্যাঁ, এই তো। আচ্ছা। আর কেউ? আচ্ছা ওকে।
আচ্ছা, তাহলে আজকের ক্লাসে কোশ্চেন কি কি ছিল? হ্যাঁ, এটাও তো একটা বিষয়। কারণ আমি সবসময় তো পড়ানোর সময় প্রশ্নগুলোও বলে দিই যে কোনটা থেকে কি প্রশ্ন। তো এখানে ওই যে ওইটা বললাম যে আমি যদি একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন দিয়ে বলি, হ্যাঁ, যে কন্ট্রোল ইউনিটটা কিভাবে এই ইনস্ট্রাকশনে এফেক্ট ফেলতেছে। যেমন আমি যদি বলি মেমোরি থেকে রিড কিভাবে করে, তাহলে এই অল্প অল্প অংশটুকু আঁকবেন, হ্যাঁ? যেমন মেমোরির সাথে তো বেসিক্যালি কানেক্টেড হচ্ছে আপনার T1, তাই না? T1 সাইকেল থেকে যখন 1 হবে তখন 111 হবে, তখন মেমোরি থেকে ডাটা বের হবে। হ্যাঁ, সেই ডাটাটা দেখা যাচ্ছে যে ইনস্ট্রাকশন রেজিস্টার ইয়া করবে, প্রোগ্রাম কাউন্টার +1 হবে। এই অংশটুকু জাস্ট খালি যদি বলি যে T1 সাইকেলে কি হয় বা T0 সাইকেলে কি হয়, কন্ট্রোল ইউনিট কিভাবে জিনিসটা কন্ট্রোল করে। এটা একটা প্রশ্ন হইতে পারে। আর মেইন যে জিনিসটা হচ্ছে যে সেটা হচ্ছে আপনাকে যদি একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়, হ্যাঁ, এটার ডিকোড ফেজ কোন, মানে সরি, ফেজ অংশ কোনটা, ডিকোড অংশ কোনটা, এক্সিকিউশন অংশ কোনটা, এটা আস্তে আস্তে লেখা। বুঝতে পারছি? এই যে এই দুইটা পার্ট হচ্ছে ফেচিং, এটা হচ্ছে ডিকোডিং, আর এরপর হচ্ছে এক্সিকিউশন। হ্যাঁ, কোনটা কোন সাইকেলে হচ্ছে এটা খুব ক্লিয়ারলি দেখতে হবে। এটা T0 T1 সিগনালে হচ্ছে টাইম সিগন্যাল, এটা T2 টাইম সিগন্যাল, এটা T3 থেকে শুরু, আস্তে আস্তে অনেক হবে, শেষ হওয়ার পরে এসসি বা এই আপনার সিকোয়েন্স কাউন্টারটা 0 করে দিবেন, সিকোয়েন্স যাতে হয় কি পরবর্তী ইনস্ট্রাকশনের T0 শুরু হয়। বুঝতে পারছি না? জি স্যার। যাতে কি হয় পরবর্তী ইনস্ট্রাকশনের T0 শুরু হয়। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলা দেওয়া, তারপরে ডাইরেক্ট অ্যাড্রেসিং বলতে কি বুঝো, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং বলতে কি বুঝো, এটা আমাদের কুইজের পড়ার ভিতরেও ছিল। এগুলাই হচ্ছে মোটামুটি প্রশ্ন, ছোট ছোট বড় মিলে ছোট বড় প্রশ্ন এরকমই থাকবে। আর হচ্ছে কন্ট্রোল ইউনিটের ব্লক ডায়াগ্রামটা, অর্থাৎ দিস ওয়ান, এই ছবিটা, কন্ট্রোল ইউনিটের ব্লক ডায়াগ্রাম, কোনটা ইনপুট হিসাবে ঢুকতেছে, কোনটা ডিকোডারের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, সিকোয়েন্স কাউন্টারের এই যে তিনটা বাটন দেখা যাচ্ছে, একটা ইনক্রিমেন্ট, একটা ক্লিয়ার, এবং এ সবার সাথে যে ক্লক কানেক্টেড, এই ছবিটা, এই ছবিটা ইম্পর্টেন্ট। আর এর এক পর্যন্ত প্রশ্ন তো বলেই দিছি না, লেকচার 1 2 3 পর্যন্ত কোশ্চেন তো বলেই দিছি। জি স্যার। ঠিক আছে, তাহলে কন্ট্রোল ইউনিটের এখান থেকে ছবিটা আর যে কোনো একটা যদি দেই, স্মল দিব, একদম ছোট দিব যাতে ছবিটা বড় না হয়। কন্ট্রোল ইউনিট কিভাবে এফেক্ট করে এটা আপনি ছবি দিয়ে একটা ছোট্ট বর্ণনা লিখবেন যে এইভাবে এফেক্ট করে। আর হচ্ছে আহ, যে কোনো একটা ইনস্ট্রাকশন দিলে আপনি যদি ডিটেক্ট করতে পারেন যেটা আসলে কোন ধরনের ইনস্ট্রাকশন, এটা কি মেমোরি রেফারেন্স, রেজিস্টার, ইনপুট আউটপুট, এটা অবশ্য কুইজের পড়ার ভিতরেও ছিল। বাট এখানে এক্সট্রা যেটা আসছে সেটা হচ্ছে টাইমিং সিগন্যালগুলো এবার আসছে। এবার কিন্তু এর আগের বার কিন্তু টাইমিং সিগন্যালগুলো ছিল না, এবং কোনটা কোন ফেজ এটা ডিটেক্ট করে দিবেন। যেমন এখানে লিখে দিবেন এই দুইটা হচ্ছে ফেচ 30 সাইকেল, হ্যাঁ ফেচ সাইকেল, এটা হচ্ছে ডিকোড সাইকেল, এটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল, সরি এক্সিকিউশন সাইকেল। এক্সিকিউশন। এভাবে করে আমরা লিখে দিব যে ভিতরের লেখাগুলো যাতে ভুল না হয়, কোনটা কোনটার মধ্যে যাচ্ছে, এই বিষয়গুলো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এন্ড করে